বাংলাদেশের সুন্দরী ডিপুসি বোনেরা সৌদি আরবে আসতে চাও? তাহলে শুনে যাও কি কি কাজ করতে হবে, কি কি সহ্য করতে হবে, কিভাবে সৌদি আরবে টাকা ইনকাম করতে হবে। আসসালামু আলাইকুম দেশ প্রবাসী কলিজার ভাই বোনেরা, আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি সৌদি প্রবাসী হেলেনা ইসলাম, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আমার ভিডিও বেশি অংশ প্রবাসী ভাই বোনেরাই দেখে। হিউজ পরিমাণে টিকটকের কমেন্টস আছে, হয়তো উত্তর দিতে পারি না, মাঝে মধ্যে কমেন্টগুলো পড়ি, তো পড়লে বুঝতে পারি। কেউ আসতে চান কমেন্ট করেন, সৌদি আরবে আপু আসতে চাই, তো কিভাবে আসবো, কীভাবে এখানে কি কি হয়, কি কি লাগবে, এইসব বিষয় জানার জন্য আপনারা অনেক কমেন্ট করেন বোনেরা। ইভেন এমনও আছে যারা সৌদি আরবে আসছে বর্তমানে, তারাও কিন্তু আমার এখানে কমেন্ট করে যে আপু হ্যাঁ আমার সাথে এগুলো হয়, হ্যাঁ আপু আমি একই অবস্থায় আছি, আপু আমারও ম্যাডাম একই অবস্থা, আপু আমার মালিকের পরিবারে একই অবস্থা। তো যাই হোক, আমি কারো কমেন্টের উত্তর দিতে পারি না, এই জন্য আমি দুঃখিত। যেহেতু জানেন আমি প্রবাসী, কাজে বিজি থাকি। তো আজকে কিছু বাংলাদেশের বোন যারা সৌদি আরবে আসতে চান তাদের কমেন্টের উত্তর দিব। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি যখন প্রথম সৌদি আরবে আসছি, প্রথমত আমার সমস্যা হয়েছে, কিন্তু আমি একদম সৌদি আরবের কথাই বুঝতে পারিনি, এক সমস্যা। দ্বিতীয় হলো সৌদি আরবের খাবার কিন্তু একদম দ্বিতীয়ত সৌদি আরবের খাবার তো একবারই খাইতে পারছি না। তার উপরে ভাষাও তো বললাম যে ভাষা তো একদম বুঝিয়ে নেই তাদের। এই নিয়ে অনেক ট্যাংলা ট্যাংলি আমার সাথে করতো যে ভাষা বুঝি না। তো তারা কী ভাষা আমার কাজটা বুঝাই দিব, যেহেতু আমি ভাষাই বুঝি না। এটা তারা অনেক বিরক্ত ফিল করতো, বিরক্ত বোধ করতো, আমার সামনাসামনি অনেক জারাজারি করতো। তো মানে ওই সময়টা আমার অনেক কষ্ট লাগছে, অনেক মানে এত মানে রাব ব্যবহার করছে যে কেন ভাষা বুঝি না। এটা বুঝে নাই যে আমি নতুন আসছি, কিংবা আমি কী করে ভাষা বুঝবো, এটা তারা জানার দরকার নেই। কেন ভাষা বুঝি না, কেন কাজ বুঝি না, এই জন্য অনেক রাব ব্যবহার করছে। তো এগুলো ধৈর্য শক্তি ধরেই থাকতে হইব। আর রইল কাজ, কাজ মানে কি জানেন, এমন বাড়িও আছে আপনার 5টা 6টা রুম কিংবা 8টা 10টা রুমও আছে। আমার তো বর্তমানে যে বাড়িতে আছি কমই আছে, 9টা রুম আছে, 5টা বাথরুম আছে, 5টা নিচে একটা, 6টা বাথরুম আছে। এইগুলো তো প্রতিদিনই কাজ। সকালবেলা ঘুমের থেকে উঠে আপনার প্রথমত কাজ শুরু করতে হবে পাকঘর দিয়ে, ঠিক আছে। সারা রাত আমি যে পাকঘর ধুয়ে মুইছা রাত্রে 12টা 1টার দিকে ঘুমাই, সকালবেলা উঠে দেখি যে মানে একদম আমাদের এত নোংরা করে হয় বলার মতো নাই। সারা রাত এরা সৌদিয়ানরা কিন্তু সারা রাত ঘুমায় না, সারা রাতই খাওয়া দাওয়া করে ফজরের নামাজ পড়ে ঘুমায়। অধিকাংশ ফ্যামিলি এরকম, যাদের ছোটো বাচ্চা নেই মাদ্রাসা যাইতে হবে না, এরা এরকমই বেশি করে। ছোটো বাচ্চা যারা আছে তারাও কী অবস্থা। তো তার উপরে আপনার কী রইল বাকি কাজ। এরপরে যে রুমগুলোতে তারা বসে রাত আড্ডা দিচ্ছে, এগুলো তো গরুর ঘর বানায় রাখছে। প্রথমত পরিষ্কার করতে হইব সব কিছু, তার উপরে গিয়ে ঝাড়ু দিতে হইব, এরপরে মুছতে হইব। আর এক একটা রুমে 5টা 6টা করে টেবিল, এগুলোতে তো আছেই। আবার আপনার কি করতে হইব, ছাদ ঝাড়ু দিতে হইব, ছাদটা অতি ধুইতে হয়। যেমন আমরা বলি বাড়ির সামনে বিল্ডিংয়ের সামনে উড়ান থাকে, এগুলোও ঝাড়ু দিতে হইব, মুছতে হইব, পানি দিয়ে ধুইতে হইব, ঠিক আছে। এই কাজগুলো তাদের জন্য একদম জরুরি। এগুলো যদি বুঝাইব, যদি না বুঝো তাদের মতো মানে ভয়ঙ্কর রূপ আর কারোরই হইব না। মানুষ, আমরা যে বাঙালি মানুষ মনে করে না। আমি এত বছর ধরে একটা করে আছি, আমি অনেক ভিডিওতে বলছি যে মানুষ মনে করে না, এত রাব ব্যবহার করে। তুমি খাইছো না না খাইছো কখনো এরা দেখবে না, ওরা শুধু তোমার কাজটাই দেখবে। সকালবেলা উঠা, আমি কার কথা বলবো, আমার ম্যাডামের কথা বলি। আমার ম্যাডাম সুপার নিচে কফি ডালিয়ে রাখছে, সুপার নিচে আমি প্রতিদিন মুছি কিনা দেখার জন্য সুপার নিচে কফি ডালিয়ে রাখছে। এমন কি সুপার নিচে চা ডালিয়ে রাখছে, সুপার মাঝে ইচ্ছে করে কফি ডালিয়ে রাখছে, এগুলো আমার দিয়ে পরিষ্কার করানোর জন্য।
এখনও করে এগুলো। আমি এত বছর ধরে আছে, বললাম না, আমাদের বাংলাদেশের যে একটা পাখিও পালি আমরা, তাদের জন্য মায়া লাগে একটু কিছু হইলে কি চলে গেলে। এদের ভিতরে এই মায়াটুকু পাইবেন না কখনো। এই তো তিল পরিমাণ তাদের ভিতরে কোনো মায়া নাই। ঠিক আছে, খাইছো না খাইছো তার দেখার নাই। তুমি ঘরে কিছু আছে না না আছে তা তারা দেখবে না। তারা বাহির থেকে এনে সুন্দর খেয়ে খায়া তাদের মতো তারা চলে যাইব। তোমার জিগাইবো না যে তুমি খাইছো কি না। হয়তো বা কিছু ভালো মানুষ আছে সৌদি আরবে, আমি জানি না, মাঝে মধ্যে শুনি যে কিছু ভালো মানুষ আছে। কিছু বোনে আমাকে কমেন্ট করে যে আপু আমার ম্যাডাম ভালো আছে। শতকরা 90 জনই কষ্টে আছে আমার মতো বলে, আর হয়তো বা 5-6 জন 7 জন বলে যে একটু ভালো আছি একটু ভালো আছি। ঠিক আছে, এটা না, আমি প্রবাসী জীবন এগুলো ধৈর্য ধরে যদি প্রবাসে থাকতে পারো তাহলে বোন প্রবাসে আসতে পারো। আরও অনেক কিছু সম্মুখীন হইতে হইব, সব কিছু মাইনেই প্রবাসে থাকতে হবে। তো আমার ভিডিওটা যাদের যাদের ভালো লাগে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যারা আসতে চান তাদের জন্য খুব উপকার হবে।